মা, আমার ছেলেটাকে একটু ফোন করে দেখো না কোথায় আছে। মা, দুলাভাই তো ফোন নিয়ে যায় নাই, ফোন তো রুমেই রেখে গেছে। ও, ছেলেটা যে কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে? আসলে সত্যি বলতে কি মা, আমার মাই না আমার আপুর মাথাটা খেয়েছে। ও বুদ্ধি দিয়ে দিয়ে না এমন স্বভাবের বানায় ফেলছে। আচ্ছা, এইভাবে কি একটা সংসার থাকে? আমার মায়ের এই স্বভাবের কারণে ভাইয়া ভাবিও মাকে দেখতে পারে না। সেদিন তো ঝগড়া করে এই বাড়িতে চলে আসছে। ও মনে হয় আসছে, আমি যাই, মা গেটটা খুলি। গেট খুলবি মানে? চুপ করে বসে থাক। আমার আগুন এসেছে মনে হয়। আপনি দাঁড়ান মা, আমি দেখতেছি। ঠেকা ওর লাগছে, তোর লাগে নেই। ও তোর কাছে আসবো, তুই চুপচাপ বসে থাকবি। হাহ, আসছে নবাবের পোলা, তারের মতো সোজা করতে হইব। বাবা, কোথায় ছিলে সারাদিন? তুই তো সারাদিন কিছুই খাসনি মনে হয়। চল, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি। তুমি খাইছো? দুলাভাই, মা আপনার জন্য সারাদিন কিছুই খায় নাই। চলেন আমি আপনাদের ভাত বেড়ে দিই। মা রে, তোমার মতো তোমার বোনটাও যদি ভালো হতো, তাহলে আমাকে আর এই সংসারে এত অশান্তি দেখতে হতো না। চলেন মা, আমিও কিছুই খাই। চল বাবা। হ্যাঁ মা। কি ব্যাপার, তুমি এসেই গিলতে বসে গেছো? আমাকে একবার ডাকার প্রয়োজন মনে করো নাই? বাবা, ছেলেটা তোমার সাথে রাগ করে সেই যে বেরিয়েছে, এখনই এসে ঢুকলো। ওকে একটু শান্তি মতো খেতে দাও। আপনি চুপ থাকেন। হ্যাঁ, আর আপনার ছেলে আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে, এই দোষ কি আমার? আমি তো ঝগড়া করি নাই। আর আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি, এর মাঝখানে আপনি কেন কথা বলছেন? বৃষ্টি, কার সাথে কি বলছো? মুখ সামলায় কথা বলো, হুশ করে কথা বলো। আমি কি বেহুশের মতো কথা বললাম? তোমার মা কি প্রধানমন্ত্রী যে তার সাথে হুশ করে কথা বলতে হবে? আর তাকে মানা করে দাও আমাদের সংসার নিয়ে যাতে তিনি আর কোনো কথা না। আমার মা যদি কথা বলতে না পারে তাহলে কে কথা বলবে? তোমার মা। ওরে আল্লাহ, আমারে অপমান করতেছে। আমি কি শুনতেছি? আল্লাহ গো, এই মেয়ে তোর বাসায় তোর সামনে তোর খাবার টেবিলে আমার অপমান করতেছে। থাকবো না আমি এই বাড়িতে, আমি থাকবো না। এইভাবে সহ্য করুন না, আমি থাকবো না এই বাড়িতে। চল এক করে চলে যাবো, গাড়ি পাবো না, টিকিট পাবো না, আমি চলে যাবো। এখন 11:25 বাজে মা, গাড়িও পাবা বাসও পাবা। কাপড় গোছাই। এই চুপ কর। এই বাড়ি আমার না, এই বাড়ি থেকে তোমরা কেউ যাবা না। যদি বের হতে হয় তাহলে ছেলে আর তার মা বের হবে। মা চলো, এদের খাওয়া শেষ হলে, গোছানো শেষ হলে তারপর আমরা এসে খাবো। চলো। আমি খাবো না তো, উনি খান, পয়সা বেশি করে খান। ধরেন। বস। দুলাভাই, আসলে সব কিছুর জন্য আমার মাই দায়ী। আমি জানি, আসলে তোমার বোনকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম।
যার কারণে আজকে আমার এই পরিস্থিতি। আসলে কথায় আছে না, ভালোবাসলে কষ্ট পেতে হয়, সেই কষ্টটা আজকে আমি পাচ্ছি। দুলা ভাই, হ্যাঁ বোন, তুমি যা ভাবছো সেইটাই। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই বোন। কি করছিস বাবা? আসো, বসো। এটা তুই কি করছিস বাবা? এরকম একটা সিদ্ধান্ত তোর নেওয়া উচিত হবে না। আমি ভেবেচিন্তে সিদ্ধান্তটাই নিয়েছি মা। আমি বলছিলাম না আমরা যা বলি তাই করছি। যতই কাজ করো কোনো কাজ হবে না, আমার বুদ্ধি কাছে সব শেষ ফেল। বাবা বাবা, মামে খুব হাসাহাসি হচ্ছে। এই হাসি কিছুক্ষণ পরে বের হবে। একদম বেয়াদবি করবি না। ও, এখন আমি বেয়াদবি করতেছি আর তোমরা যে সারাদিন যা করো সেগুলো খুব ভালো। একটা থাপড়াইয়া গালের দাঁত 32টা ফালাই দিব। দিন দিন তোর পাগলামি আর বেয়াদবি কিন্তু বাইরেই চলতেছে। কি বলতে চাস তুই? হ্যাঁ, তুই কি বলতে চাস? আমি কি বলতে চাই, দুলা ভাই কি বলে সেটা যায় দেখো। ডরাইছি আমি, আমরা দুইজনে ডরাইছি। শোন, শুনি কি কইতেছেন। নাও নাও, এটা ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি, নাও। জামাই বাবাজি, শুকনা শুকনা ডিভোর্স হয় না। আমি জানি মা, এই কারণে আমি প্রিপারেশন নিয়ে এসেছি। ওই আমার কাবিনের টাকা কত ছিল জানো? 15 লাখ। 15 বুঝো? 5, 10, 15। এই বিটকেসের মধ্যে ক্যাশ 12 লাখ টাকা আছে, আর বাকি 3 লাখ টাকা গয়না দিয়ে উসুল ছিল। বাবা, আমি বৌমাকে বোঝাবো, তুই এমন পাগলামি করিস না বাবা। আমি পাগলামি করতেছি? তুমি কোনটাকে পাগলামি বলতেছো মা? তুমি কোনটাকে পাগলামি বলতেছো? বিদেশের মাটিতে 10টা বছর আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে যা রোজগার করেছি তা কিছু আমার নাই। আমার টাকা, আমার ফ্ল্যাট, অথচ আজকে কিচ্ছু আমার না। এটাকে তুমি পাগলামি বলতেছো? এই বিষয়টা তোমার কাছে পাগলামি লাগতেছে? আমার ভাবির সাথে ওর বরাবরই হয় না, সেই কারণে তোমাকে ছেড়ে, আমার বড় ভাইটাকে ছেড়ে, আমার ফুটফুটা 2টা ভাতিজাকে ছেড়ে আমি এই বাসার মধ্যে চলে আসছি ওর সুখের জন্য। হ্যাঁ, ওর সুখের জন্য। আর এই ডাইনিটা শুধু নিজের সুখের কথা চিন্তা করে গেছে, নিজের ভালো থাকার কথা চিন্তা করে গেছে। পরিবারের সাথে না থাকলে ভালো থাকা যায়, কিন্তু মন থেকে সুখে থাকা যায় না। কিন্তু এই ডাইনি এটা বুঝে না। এই ডাইনিটা তার পরিবারকে ভালোবেসে নিজের কাছে রাখতে চাইছে, আমার পরিবারকে আলাদা করে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আসলে অবুঝের মতো কাজ করে ফেলেছি। আমি কেমনে তো পাগলের মতো একটা কাজ করলাম। এই অবুঝের মতো কাজ করে আজকে আমার কাছে কিচ্ছু নাই, আমি নিঃস্ব।
যেই পরিবারের মধ্যে এইরকম বউ বউ যখন সর্দার হয়, সেই পরিবারে আয় উন্নতি হয় না, কোনো বরকত হয় না মা। এই ধরো তোমার কাবিনের টাকা, আর শোনো, এটা তোমার টাকা না, এই টাকা আমি আমার ভাইয়ের কাছ থেকে এনেছি। না মা, চল। দাঁড়াও ভাইয়া, মা আমিও যাবো আপনাদের সাথে। এখন খুশি হইছো না? খুশি তো হওয়ারই কথা। ব্যাংক ব্যালেন্স, এত বড় ফ্ল্যাট, কাবিনের 12 লাখ টাকা, এগুলো তো সব পাইছো, এখন তো খুশি হইছো। মা, এই সব কিছুর জন্য তুমিই দায়ী। আর আপু, তোকেও একটা কথা বলি, এতগুলো সম্পত্তি, এতগুলো টাকা পয়সা দিয়ে তুই ঠিকই আবার দ্বিতীয় বিয়ে করতে পারবি, সুন্দর একটা জামাইও পাবি, কিন্তু এত ভালো একটা মানুষ পাবি না, যে কিনা তোর জন্য এত কিছু করলো, তুই তার প্রতিদান স্বরূপ এই দিলি তাকে। তারপরেও বলবো, ভালো থাক তোরা মা মেয়ে। ভাইয়া, মা চলেন। মা, আমি জানি আমি যে অপরাধ করেছি এটার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমাকে একটু ক্ষমা করে দিন না মা, আমাকে আরেকটা বার সুযোগ দিন না। আর আজকে যদি আপনার নিজের মেয়ের সাথে এমন হতো, আপনার নিজের মেয়ে যদি এত বড় ভুল করতো, আপনি কি তাকে আরেকটা সুযোগ দিতেন না? আপনি একটু আগুনকে বলেন না আমাকে যাতে এভাবে চেনে না যান। মা, আমি জানি যে আমার মা যে বুদ্ধি দিয়েছে তাতে আমি সংসার বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু আমার সংসারটা আরো বেশি নষ্ট হয়ে গেছে। মা, বিশ্বাস করেন আমি এগুলো আর করবো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা প্লিজ, আপনি আগুনকে বলেন না আমাকে ক্ষমা করে দিতে, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন না মা প্লিজ। আগুন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় পাপ করে ফেলছি, আমি তো মায়ের কাছে ক্ষমা চাইছি, তাই না? কিন্তু তুমি আমাকে এভাবে একা রেখে যায়, আর আমি তোমার দুটো পায়ে পড়ি। আমি জীবনে এরকম ভুল করবো না, তুমি যেভাবে বলবা, যেভাবে চাবো আমি যেভাবেই থাকবো। তোমার পায়ে পড়ি আগুন, প্লিজ। এতটা নির্দয় তুমি হয়েও না, আমাকে ছেড়ে যাও না প্লিজ। বেন সাহেবা, একজন মা তার মেয়ের সংসার বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন করে, আর আপনি তার উল্টোটা করেছেন। যাই হোক, আপনারা নিজেরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তখন আমাদের আর কোনো রাগ নেই। ভাইয়া, আপুকে আর মাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? বেন, আমার মেয়েটার আপনারা মাফ করে দেন। বাবা, সব দোষ তো আমার। আমি কথা দিতেছি আমি আপনাদের সংসারে আর নাক গলাবো না, আমি বাসা ছেড়ে চলে যাব। ও বাবা, মানুষ তো ভুল করে, মা বাপ যখন বয়স হয়ে যায় বাচ্চাদের মতো আচরণ করে, আর বাচ্চারা তো ভুল করে। তুমি তো আমার মাফ করে দাও। তোমার মা যদি অপরাধী হইতো তুমি মাফ করে দিতে না। আমি তো শিশুর মতো আচরণ করছি, আমার নিজের জ্ঞান বুদ্ধি কিছুই আমি বুঝি নাই, আমার হোশ ছিল না, আমি স্বপ্নে ছিলাম। বাবা, বাবা, আমি আর না গলাবো না, তুমি আমার মেয়েটারে মাফ করে দাও। মেয়েটা আমার মাফ করে দেন, আমার মেয়েটারে আশ্রয় দেন। বুঝেন না আপনার ছেলে। বৃষ্টি, ওঠো। চোখের পানি মুছো। খাবার রেডি করো, আমার অনেক ক্ষুধা পেয়েছে।